বাজারে এখন প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকা। পাড়া মহল্লার দোকানে আরও বেশি। গত এক মাস ধরে সবজির দামও অনেকটাই চড়া। সামান্য বৃষ্টি হলেই দাম আরও বাড়ে। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ ও আদার মতো আরও দুটি নিত্যপণ্য। ঈদকে সামনে রেখে রাজধানীর কাউরান বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ী ও ক্রেতাদের আশঙ্কা করছেন ঈদের আগে আদা, পেঁয়াজ ও রসুনের দাম আরও বাড়তে পারে। শুক্রবার কাউরান বাজার ঘুরে দেখা যায় মরিচ ১০০ থেকে ১২০, রসুন ১৮০, পেঁয়াজ ৫০ এবং আদা ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি ঢেঁড়স ৬০ ও পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারির অভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ধীরে ধীরে আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। ধুন্দুর ৬০-৭০, ঝিঙ্গা ৭০, ঝিঙ্গা ৬০, গাজর ১২০, শসা হলো ৮০, আম ৪০ টাকা, লেবুর হালি ২০ টাকা। এইটা আপনার ঢেঁড়স কিনছি আগের দিন ৩০ টাকা, এখন আজকে ৫০ টাকা কিনলাম, ৬০ টাকা চাইলো। পটল চাই ৮০ টাকা। তো পটল অন্য জায়গায় অন্যগুলো অবশ্য ৬০ টাকা যাচ্ছে, উনি আবার ৮০ টাকা চাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের তো মিনিমাম ২০ টাকা ৩০ টাকা বেশি। এই সপ্তাহে ১২০ টাকা আর ১০০ টাকা, গত সপ্তাহে ছিল আপনার ৮০ টাকা আর ১০০ টাকা। বাড়তি বলতে পারে যে একে তো শুক্রবার এলে দাম বাড়তি থাকে, এটা সবাই জানে। আরো তো আমদানি কমের জন্য দাম বেশি, মরিচ কম আসে। বাজার কিছুটা ঊর্ধ্বগতি। এখন বৃষ্টির কারণে ওনারা বলতেছে যে তরকারির দাম বৃদ্ধি পাচ্ছে। যে কোনো তরকারি ৮০-১০০ টাকার নিচে কোনো তরকারি নেই। গত সপ্তাহ তরকারি ৬০ টাকা করে ছিল, ওনারা বলতেছে বৃষ্টির কারণে তরকারির দাম বৃদ্ধি। আজকে পেঁয়াজ বেচতেছে আপনার ৫০ টাকা, আর আদা বেচতেছি ২০০ টাকা কেজি। রসুন বেচতেছি ১৮০ টাকা, দেশিটা আছে ১০০ টাকা, ভাঙা রসুনটা আছে